illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করে থাকি যা মাহে রমাদানের সাথে সম্পৃক্ত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা। এ বিষয়ে আলোচনার জন্যে আমাদের সাথে দুজন আলোচক, বিদগ্ধ আলোচক উপস্থিত রয়েছেন। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে রয়েছেন মোহতারাম সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি, এমপিল গবেষক, আল আজহার বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? রহমতুল্লাহ নশকরুল্লাহ। প্রিয় দর্শক, আমার বাম পাশে রয়েছেন মাওলানা নাঈম হুসাইন খতিব, আল মোমিন জামে মসজিদ, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন শাহিদ? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি। এটি হলো আমাদের জীবন যাপনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক আসে, কোনো না কোনোভাবে আসে। সেই রিজিক আমরা আল্লাহর পথে কতটুকু ব্যয় করছি এবং কিভাবে আল্লাহর রেজামন্দি অর্জন করতে পারবো, কারণ আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা সেই পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যে পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর পথে ব্যয় করবে। তো আসুন এ বিষয়ে আমরা আলোচনা শুনব। প্রথমেই আমি আলোচনা উপস্থাপনের জন্য যাচ্ছি সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি, আপনার কাছে, যে আমরা কিভাবে আল্লাহর দেয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করব। ধন্যবাদ মুহতারাম মাওলানা। চমৎকার একটি বিষয় আপনি আলোচনার জন্য নিয়ে আসছেন, যে আল্লাহর দেয়া রিজিক আমরা আল্লাহর পথে কিভাবে ব্যয় করতে পারি বা কেন ব্যয় করব, কি এটা রিজন হতে পারে। মানুষ যখন জাহান্নামে চলে যাবে, কিয়ামতের হিসাব নিকেশের পরে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে তো তারাই যাবে যারা অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি বিষয় এখানে উল্লেখ করেছেন, যে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেই অপরাধীদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যে আসছো, জাহান্নামে আসার পেছনে কারণটা কি? প্রচুর মানুষ তো জান্নাতে যাচ্ছে, জান্নাতেই তো যাওয়া দরকার ছিল, জাহান্নামে আসার পেছনে কারণটা কি? জাহান্নামীরা তখন আল্লাহর কাছে জাহান্নামী যে আশা বা জাহান্নামে তারা যে গিয়েছে, এটা আল্লাহর কাছে সেই রিজনটা ব্যাখ্যা করবে এবং আল্লাহকে রিপ্লাই দিতে গিয়ে প্রথমেই যে কথাটি বলবে সেটা হচ্ছে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী আসার পিছনে প্রথম যে কারণটা সেটা হচ্ছে, দুনিয়াতে যখন ছিলাম তখন নামাজ পড়িনি, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। এরপরে যে কথাটি বলবে সেটা হচ্ছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাতিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় যে রিজনটা, দ্বিতীয় যে কারণটা জাহান্নামে যাওয়ার পিছনে, মানুষ জাহান্নামে কেন গেল, এটার পিছনে দ্বিতীয় যে কারণটা ব্যাখ্যা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেটা হচ্ছে, দুনিয়াতে আমি যখন ছিলাম বা দুনিয়াতে আমরা যখন ছিলাম তখন আমরা নিজেরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি, অর্থাৎ আমরা বিত্তবান ছিলাম, আমরা ইচ্ছে মতো সবকিছু ভরণ পোষণ করেছি। রাইট। আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দিয়েছিল, যে অর্থ দিয়েছিল, যে সম্পদ দিয়েছিল, যেই খাবার দিয়েছিল, সেগুলি আমরা নিজেরা প্রচুর পরিমাণে খেয়েছি, নিজেরা ভক্ষণ করেছি। কিন্তু আমার পাশে ইয়াতিম, মিসকিন, অসহায়, গরিব যারা ছিল তাদেরকে খাবার দেইনি, তাদের প্রতি খেয়াল রাখিনি, তাদের প্রতি ওইভাবে কনসেন্ট্রেট আমরা হইনি। তারা খেয়ে আছে
নাকি না খেয়ে আছে, তাদের খাবার দরকার নাকি দরকার না, তাদের কি অবস্থা, এটা আমরা অনুধাবন করে নিই, এটা জানার চেষ্টাও করে নিই। সবসময় সেলফিশ হয়ে নিজের প্রতি খেয়াল রেখেছি, নিজে খাবার খেয়েছি। তো ওয়াকুন্না নুতইমুল মিসকিন, যেখানে জাহান্নামে যাওয়ার আসার পিছনে দ্বিতীয় কারণটাই হচ্ছে যে আল্লাহর দেয়া রিজিক আমি নিজে ভক্ষণ করেছি, কিন্তু আমার পাশে যে গরিব অসহায় দুঃখী ছিল তাদেরকে দেইনি। সুতরাং বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হতে পারে যে মানুষ দুনিয়াতে আল্লাহর দেয়া রিজিক নিজে ভক্ষণ করার পাশাপাশি একটি হক রয়েছে, গরিব অসহায় মানুষদেরকে দিতেই হবে, তাদের প্রতি খেয়াল রাখতেই হবে, তাদেরকে খাবার আছে নাকি নেই এ বিষয়টি কনসার্ট হতেই হবে। যদি আমরা না হই তাহলে জাহান্নামে আমাদেরকে যেতেই হবে। যে আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, Right. আর আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে দিয়েছেন, Right. তা আমরা কেন আমাদের প্রতিবেশীদেরকে ভুলে থাকবো? এটা ঠিক নয়। এই জন্যই জাহান্নামী তার সেকেন্ড যে রিজন, Right. এটা সে আল্লাহর কাছে বর্ণনা করবে। ধন্যবাদ Right. আপনাকে। Exactly. আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। মোহতারাম সুন্দর বলছিলেন। এরপর আমরা আলোচনা শোনার জন্য আসবো মাওলানা নাঈম হুসাইন আপনার কাছে, যে আল্লাহ তো আমাদেরকে সম্পদ দিয়েছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন। তো যারা মুত্তাকি খোদাভীরু এরা আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে। তো এই বিষয়ে আমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু, আমরা কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করার মাধ্যমে? জি মুহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান খয়রাত করে এবং রাগকে কন্ট্রোল করে, ক্রোধকে যারা সংবরণ করে, আর যারা মানুষকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান খয়রাত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। দুনিয়াতে দেখি মানুষের মধ্যে অনেক সময় খাদ্যের সংকট পড়ে যায়, কিন্তু ছোট্ট ছোট্ট প্রাণী, বিশাল বড় বড় প্রাণী, যে সমস্ত প্রাণী সাগরের তলদেশে অবস্থান করতেছে, তাদের অনেক খাদ্যের প্রয়োজন পড়ে যায়, লক্ষ লক্ষ টন খাদ্যের প্রয়োজন পড়ে যায়। সেই সমস্ত পানির মধ্যে দেখি খাদ্যের কোনো সংকট পড়ে না, মানুষের মধ্যে খাদ্যের সংকট পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত খাদ্য আমাদের দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এই রিজিক থেকে আবার ব্যয় করতেও বলেছেন। এই ব্যয়ের যে কিছু খাত রয়েছে, তার মধ্যে কিছু খাতের কথা যদি আমি বলতে যাই, এক নাম্বার হচ্ছে যারা মানুষ কষ্টের জীবন যাপন করতেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের কষ্টকে দূর করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় কাজ হচ্ছে যে মানুষের উপকার করে। আর একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানের খাত প্রসঙ্গে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানের বিনিময় দিয়ে দিবেন। এমনকি সে যদি তার স্ত্রীর মুখে খাবারও তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তারও বিনিময় দিয়ে দিবেন। জি, ধন্যবাদ আপনাকে। সুন্দর বলছিলেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখেন, তার অন্তর আল্লাহর জন্য কতটুকু নিবেদিত। এই যে আমি দান করব, এটা কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। সুতরাং আমরা আল্লাহর পক্ষ থেকে যেই সম্পত্তির মালিক হলাম, রিজিকের মালিক হলাম, এখান থেকে অবশ্যই আমাদের চারপাশে যে সকল অসহায়, বঞ্চিত, পীড়িত মানুষরা আছে তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠান। আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। আমরা শুনছিলাম আল্লাহ প্রদত্ত রিজিক থেকে কিভাবে আমরা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রিয় দর্শক, শুধু খাবার দাবার এটিই কিন্তু রিজিক নয়। রিজিক বলতে আমাদের সামগ্রিক যে বিষয়গুলো, আমাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, আমাদের জীবন চলার স্টাইল, আমাদের লেখাপড়া, সব কিছুই কিন্তু রিজিকের আওতায়। এজন্য আমরা আল্লাহর কাছে প্রায় দোয়া করে থাকি, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আমরা এখন এ বিষয়ে মুহতারাম সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি আপনার কাছে আলোচনা শুনতে চাই। আসলে রিজিক আল্লাহ প্রদত্ত, কিন্তু এটা শুধু খাবার দাবার বা মালের মধ্যে সীমিত নয়। এই বিষয়ে একটু ব্যাখ্যা দিন এবং কিভাবে আমরা আল্লাহর রেজামন্দি অর্জন করতে পারি। চমৎকার বলেছেন মুহতারাম মাওলানা। আমরা এই বিষয়টি বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী সহ পৃথিবীর আমরা অনেকেই বিষয়টা এইভাবে বুঝি যে রিস্ক হচ্ছে যে শুধুমাত্র খাবারটাকেই আমরা রিজিক মনে করি। রিজিকটা, খাবার দাবার হচ্ছে রিজিকের একটি পার্ট। রিজিকের অনেকগুলি পার্ট আছে, যেমন নেক সন্তান। আমাদের যদি নেক সন্তান থাকে, নেক সন্তান যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে এটি হচ্ছে আমাদের মাঝে সুন্দর একটি রিস্ক আল্লাহ পাক। এবং আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করে থাকি এভাবে, আল্লাহুম্মা রযুকনি অথবা আল্লাহুম্মা রযুকনা ওয়ালাদান সালিহা আওলাদান সালিহা, যে আমাকে তুমি সুন্দর এবং পরিষ্কার এবং মুত্তাকি সন্তান দান করো। এখানে আল্লাহর কাছে যে আমরা সন্তান যে চাইলাম, ভালো সন্তান চাইলাম, সেখানে রিস্ক শব্দটা উল্লেখ করেছি যে এই ভালো সন্তানটাই হচ্ছে আমাদের জন্য বা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রিজিক। যেমন রিজিকের আরেকটি মাধ্যম হচ্ছে যদি আমরা আল্লাহর কাছে মুত্তাকি হতে পারি। আমি যদি একজন মুত্তাকি মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি এবং নিজে যদি মুত্তাকি একজন হই, দুনিয়ার জীবনে যদি একজন সালেহ মানুষ আমরা হতে পারি, আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য অনেক বড় একটি রিস্ক। এবং ইবাদত বন্দেগী, অনেক সময় আমরা এভাবে দোয়া করে থাকি, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতে বাইতুল্লাহ ওয়া জিয়ারাতুল মদিনাল মুনাওয়ারা, যে আমাদেরকে মদিনা মুনাওয়ারা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। সেখানে আমরা বাইতুল্লাহ জিয়ারা এবং মদিনা জিয়ারতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, মানে আল্লাহর কাছে ওই রিজিকটা আমরা চাচ্ছি। এভাবে রিজিকের আমরা দুনিয়ার জীবনে অনেক বড় সফলতা অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকি। সেখানে আমরা যত বড় সফলতা অর্জন করতে পারবো, দ্যাট মিনস হচ্ছে এখানে আল্লাহর কাছ থেকে অনেক বড় সফলতা অর্জন করার জন্য অনেক বড় একটি রিজিক আমরা পেয়ে গেলাম। সুতরাং রিজিকের মাধ্যম নট অনলি খাওয়া দাওয়া, রিজিকের যে পার্টগুলি আছে, সুস্থ সবল যে আমাদের ভালো স্বাস্থ্য, হেলদি লাইফ, যেটা এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। এবং এই রিজিকের জন্য আল্লাহর কাছে ভাবে দোয়া করা, নিজেদের জীবনে দুনিয়ার জীবনে সফলতা অর্জন করার জন্য খুব বেশি ভালো স্টাডি করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, সেটাও রিজিকের একটি পার্ট। দুনিয়ার জীবনে আমাদের সুন্দর পরিবার এবং একটি যুররিয়া সালিহা একটি পরিবার যদি আমাদের থাকে, এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি সুন্দর রিজিক। এবং আমাদের জীবনে যদি ওয়ালাদান সালিহা আওলাদান সালিহা থাকে, সেটাও রিজিকের একটি পার্ট। এভাবে করে আল্লাহ পাক রিজিকের অনেকগুলি মাধ্যম আমাদেরকে দিয়েছে এবং দুনিয়ার সকল যে সেক্টরগুলি আছে, এই সকল সেক্টরে ভালো সফলতা অর্জন করার জন্য আল্লাহর কাছে আমরা সে রিজিকের সকল রিজিকের দোয়া করব। জি, আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, এরাও আমাদের রিজিক। ধন্যবাদ মুহতারাম। সময় পেলে আবারও আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। এবারে আমরা মাওলানা নাঈম হোসেন, এই যে আল্লাহ প্রদত্ত রিজিক, অনেক রিজিক আছে, তা আমরা কিভাবে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি এখান থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকগুলো আমাদের জন্য দিয়েছেন, এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে। তার মধ্যে একটি খাত হচ্ছে এতিম মিসকিনদের পেছনে যদি আমরা ব্যয় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এতিমদেরকে মহব্বত করে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 2 নখের দূরত্বে অবস্থান করবে। এরপরে সে রিজিক থেকে যদি আমরা বিধবাদের পেছনে ব্যয় করে থাকি, সমাজে দেখা যায় অনেক নারী বিধবা হয়ে যায়, স্বামী মারা গেলেই বিধবা হয়ে যায়। সেই বিধবা নারীর পেছনে যদি আমরা খরচ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বিধবা নারীর পেছনে অর্থ সম্পদ ব্যয় করে,
মুজাহিদের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন। মোহতারাম, এছাড়াও আমরা দেখি আমাদের সমাজে অনেক এরকম বাবা মা আছে যারা কন্যাদায়গ্রস্ত। একজন পিতা তার কন্যাকে বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে। এগুলো অতি বাস্তব। আমরা দেখি অনেক সময় আমাদের অনেক স্টুডেন্ট আছে এভাবে টাকার অভাবে ফর্ম ফিল আপ করতে পারছে না। তা আমরা যদি এই সময় এদের পাশে গিয়ে দাঁড়াই, আমাদের অর্থ থেকে কিছু অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য দেই, এটাও তো আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় হবে। আসলে আমাদের কি করা উচিত? অসহায় যে সমস্ত ছেলে মেয়ে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, টাকার অভাবে অনেক মেয়ে অনেক ছেলে বিবাহ হচ্ছে না। অনেক সময় দেখতে পাই যে টাকার অভাবে অনেক সন্তান লেখাপড়ার খরচ তারা বহন করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রিজিক আমাদের জন্য দিয়েছেন, এই রিজিক যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দিতেন তাহলে তো এগুলো আমরা খরচ করতে পারতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকগুলো আমাদের দিয়েছেন, এই রিজিক থেকে যদি ওই সমস্ত অভাবী যারা ছেলে মেয়ে রয়েছে, লেখাপড়া করতে পারছে না, যাদেরকে বিবাহ দিতে পারছে না, তাদেরকে যদি আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়াটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেই দিয়েছেন যে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এভাবে আল্লাহর পথে ব্যয় করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় একটা ব্যয় করলে আল্লাহ তাকে তার বিনিময়ে 10টা দেন। তা আমরা যে কথাটা বলছিলাম, মোহতারাম সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি, আপনার কাছে অল্প কথা 1-1.5 মিনিটে একটু শুনতে চাই। এই সকল যারা শিক্ষিত জ্ঞান আহরণ করছে তাদের পাশে তো আমাদের দাঁড়ানো উচিত, রাইট। এবং অভাবী যে সকল পরিবারগুলো আছে, এই যে সন্তানরা মেধাবী কিন্তু টাকার অভাবে পড়তে পারছে না, কি করা উচিত আমাদের? দুনিয়ার জীবনটা আসলে আল্লাহ পাক সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক কিন্তু নিয়েছে। যেমনটা আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, জামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছুই সৃষ্টি করেছে, রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক, এবং রিজিক কখন কোন জায়গা থেকে কিভাবে আসবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমরা অনেক সময় রিজিক নিয়ে চিন্তা করি যে আমরা কি খাবো বা কি খেতে পারি, কালকে কি হবে, কি খেতে পারি। নবীজি বলেছে, তুমি আজকে কোথায় থাকবে এবং আজকে তুমি কি খাবে, এতটুকুন যদি তোমার জন্য যথেষ্ট থাকে তাহলে তুমি আজকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তো আল্লাহ পাক আমাদেরকে যে রিজিকগুলি দিয়েছে, যে সম্পদগুলি দিয়েছে শুধুমাত্র আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছে যে রিজিকগুলি আমরা কি করছি। সুতরাং এখান থেকে সমাজের অসহায়, গরিব, মেধাবী যারা আছে তাদের পাশে দাঁড়ানোটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি নির্দেশ বা পরীক্ষা। এবং যেমন সূরাতুল বাকারার প্রথমেই যে আল্লাহ পাক যে কথাটি বলেছে, হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিন কারা? আমরা যদি নিজেকে মুত্তাকি বানাতে চাই যে আমি আসলে মুত্তাকি কিনা বা আমি মুত্তাকি হতে চাই, এবং পৃথিবীর জীবনে সবথেকে বড় সফলতা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য বা আখিরাতের জীবনে সফলতা অর্জন করার জন্য দুনিয়াতে মুত্তাকি থাকা। রমাদান মাস যে চলছে, এই রমাদান মাসেও আল্লাহ পাক যে কোরআনকে নাজিল করেছে, কোরআন নাজিল করার কারণটা কি সেটাও আল্লাহ বলেছে আল্লাকুম তাত্তাকুন। তাহলে মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে তারা, বা মুত্তাকি যদি হতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলি করতে হবে সে আল্লাহ পাক 3টা কারণ, অনেকগুলি কারণ আছে, 3টা বিষয় যে বলেছে। মোহতারাম, আসলে যারা মুত্তাকি, খোদাভীরু, কোরআন থেকে যারা হেদায়াত গ্রহণ করবে তাদের একটা গুণ কিন্তু আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর পথে, সেটাই বললে ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে আবার আলোচনা হবে। আপনারা দুজন কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে এসে উপনীত হয়েছি। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আজকের মতো আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।